নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি মুসুর ডালের রেসিপি নিয়ে। রোজকার খাবারের মেনুতে দুপুরে কিংবা রাতে এরকম মুসুর ডাল সকলেরই খুব পছন্দ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল। কার কার বাড়িতে এইরকম মুসুর ডাল বানানো হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটার জন্য নিয়েছি মসুর ডাল। আমি এখানে ছোট দানার মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে ভাঙা বা বড় দানার মসুর ডালটাও নিতে পারেন। ডালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। ডালগুলি একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এখন ডালগুলি ধুয়ে নেব। আর ডাল সেদ্ধ করার জন্য একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি। ডালগুলি 4-5 বার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এখন সসপ্যানটা চুলায় বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। দেখুন জল গরম হয়ে এসেছে আর আস্তে আস্তে ফেনাও আসতে শুরু করেছে। এখন ডালের ফেনা কেটে ফেলে দেব। তারপর চুলার ফ্লেমটা একদম লোতে করে দেব আর ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে মিনিট 4 ঢেকে রাখার পর দেখুন ডাল অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আবার একটু নেড়ে দেব। তারপর আবার একইভাবে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার সময় এভাবে একটা হাতা রেখে তারপর ঢাকাটা দিতে হবে, তাহলে ফেনা এসে আর উতরে পড়বে না। লো ফ্লেমে আবারও মিনিট 5 ঢেকে রাখার পর এখন ডাল একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই। এখন ডালে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ। তারপর ডালে কাটা দিয়ে দেব। এইভাবে ডাল সেদ্ধ করলে খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারের কোনো প্রয়োজন হয় না। এইভাবে আপনারা কে কে ডাল সেদ্ধ করে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 3টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা হালকা করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডাল। ডাল ঢেলে দেওয়ার পর তারপর সসপ্যানটা ধুয়ে আরও সামান্য জল দিয়ে দিলাম। এই পর্যায়ে ডালের ঘনত্ব অনুসারে জলটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব নুনটা ঠিক আছে কিনা। দিয়ে দিয়েছি 3টি চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে আরেকটু নুন দিয়ে দিলাম। এর চেয়ে বেশি আর কোনো প্রয়োজন নেই। এখন ভালো করে নেড়ে দেব। তারপর ভালো করে ফেনা আসতে দেব। দেখুন ফেনা আসতে শুরু করেছে। এভাবে আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফেনা আসলে তারপর চুলার থেকে নামিয়ে সার্ভ করব। এভাবে আপনারা কে কে জিরে ফোড়নের ডাল রান্না করে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগেও আমি ডালের রেসিপি শেয়ার করেছি। কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব, চেক করে নেবেন। তৈরি হয়ে গেল আজকের মসুর ডালের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।